রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ঠিক এই জায়গাটিতে গতকাল ঈদের দিন আমরা যখন দেখেছিলাম যে এখানে পশুর বর্জ্যের স্তূপ ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং এখানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন গাড়ির মাধ্যমে এখান থেকে বর্জ্য নিয়ে যাচ্ছিল এবং এখান থেকে অনেকটাই বর্জ্য পরিষ্কার হয়ে গেছে। তো যদিও এখনও আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন কিছুক্ষণ আগেই এখানে কিছু বর্জ্য তারা এখানে জড়ো করেছেন এবং তারা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মীরা এখনও এখানে আছেন, তারা এখনও এখানে কাজ করে যাচ্ছেন। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পশুর বর্জ্য এখনও বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় আমরা পড়ে থাকতে দেখেছি এবং এই জায়গাটা বর্জ্য অপসারণ করা হলেও আমরা দেখছি যে জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি। এখনও এখানে বেশ কিছু ময়লা আবর্জনা আমাদের চোখে পড়েছে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজও কিছু কিছু জায়গায় আমরা বিচ্ছিন্নভাবে পশু কোরবানি হতে দেখেছি এবং দেখেছি যে তারা এখনও যেহেতু পশুর বর্জ্য এখনও তারা বিভিন্ন জায়গায় ফেলছেন। তো সিটি কর্পোরেশনের এখনও তারা সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কাজ করে যাচ্ছেন। তো যেহেতু আজও যেসব জায়গায় পশু কোরবানি করা হচ্ছে সেই জায়গাগুলোতে এখনও পশু বর্জ্য জড়ো হচ্ছে। তো যদিও সিটি কর্পোরেশন জানিয়েছিল যে তারা 8 থেকে 12 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করে ফেলবেন, তো এর মধ্যে তারা অনেকটাই নিজেদেরকে সার্থক দাবি করেছেন। তারা জানিয়েছেন যে শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন থেকেই 7,000-এর বেশি বর্জ্য তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে তাদের কাজ অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছেন এবং তারা অপেক্ষা করছেন যে এই বর্জ্যগুলো রাজধানী সাভারের যে ল্যান্ডফিল অর্থাৎ যে ডাম্পিং স্টেশন, বর্জ্য ডাম্পিং স্টেশন, সেই বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার জন্য যখন ট্রাক আসবে তারা সেই ট্রাকে এই বর্জ্যগুলো তুলে দিবেন। তো রাজধানীর দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজধানী থেকে কোরবানির পশু বর্জ্য অপসারণের সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।